বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সেনা প্রধান ওয়াকারুজ্জামানের আকস্মিক বৈঠক নিয়ে চলছে তুমুল জল্পনা। ৪৩ মিনিটের সাক্ষাৎ নিয়ে নানা মহলে চলছে নানা কৌতূহল। কিন্তু কি কথা হয়েছে তাদের মধ্যে? খালেদা জিয়া ওয়াকারের ৪৩ মিনিটের এই সাক্ষাতের বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আকস্মিক সাক্ষাৎ ও রাজনৈতিক মহলের নানা কৌতূহলের জন্ম দিয়েছেন। এটিকে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিতে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হলেও ঘটনাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষক, রাজনৈতিক সহ আরও অনেকেই। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন গুলশানের বাসভবন ফিরোজার চার দেয়ালের মধ্যে রয়েছেন। মাঝে মধ্যে চিকিৎসা সেবা নিতে তাকে হাসপাতালে যেতে হতো। এর মধ্যে সেনা প্রধান সস্ত্রীক তার বাসায় গেলেন। দায়িত্বশীল সূত্রগুলো তথ্য মতে খালেদা জিয়ার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের বৈঠক হয় ৪৩ মিনিটের মতো। খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করেন সেনাপ্রধান। সাক্ষাতের সময় ওয়াকারুজ্জামানের সঙ্গে তার স্ত্রী শাহনাজ কলমিকা জামানও ছিলেন। অনেকটা আকস্মিক সাক্ষাতের বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। রাজনীতি বোদ্ধারা এটাকে শুধু সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন না। দেশের বর্তমান পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের দেখা করার ঘটনাটি তাই ব্যাপক আলোচনা তৈরি করেছে। সাক্ষাতের ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে এটা জানায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এটা একান্তই সৌজন্য সাক্ষাৎ। ২ বছরের বেশি সময় কারাবন্দী খালেদা জিয়া ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন মুক্তি পান। সর্বশেষ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি সেখানে আসন্ন নির্বাচন থেকে শুরু করে রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে। সূত্র জানায় খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে গুলশানের বাসভবনে ফিরোজার দোতলায় থাকেন। সেখানে তিনি আগত অতিথিদের সঙ্গে দেখা করেন। তবে সেনাপ্রধান ফিরোজায় পৌঁছানোর পর বাসার নিচতলায় কনফারেন্স রুমে নেমে আসেন তিনি। স্বাভাবিক হাঁটা চলা করতে পারেন না বলে তাকে হুইল চেয়ারে করে নামানো হয়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা জানান, রাত 8:30টার দিকে সেনাপ্রধান ও তার স্ত্রী গাড়িতে করে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন। সাক্ষাতের সময় খালেদা জিয়া, ফজলে এলাহি আকবর ও সেনাপ্রধান ও তার স্ত্রী ছিলেন। এর আগে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয় নিশ্চিত হওয়ার পরপরই বাসায় নাস্তা তৈরি করে রাখা হয়। বৈঠকের নেপথ্যে কী ধরনের আলোকপাতের সূত্রপাত হতে পারে তা নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গিয়েছে। কারণ প্রতিদিনই নানা ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে ধীরে ধীরে উত্তাপ ছড়াচ্ছে। বিএনপির সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের পুরনো মিত্রতা থাকলেও কথার মারপ্যাঁচে একে অন্যকে আক্রমণ করছে। রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান পরবর্তী ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবাদের জায়গাও স্পষ্ট। এসব নিয়ে আগামী নির্বাচনে আগে পরিস্থিতি অনেক ধরনের নাটকীয় মোড় নিতে পারে বলে কারো কারো ভাষ্য। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন। এখনও দেশে ফেরেননি তিনি। নামমাত্রিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সময় যখন পার হচ্ছে, ওই সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে। দর্শক, আজ এই পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।